আজকে অনেকের প্রিয় গরুর মগজের রেসিপি করে দেখাবো। তো প্রথমে আমি দেখুন এখানে পুরো একটা মগজ নিয়ে নিয়েছি আর সেটা এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। মগজ থেকে রগগুলো বেছে বেছে আমি পরিষ্কার করে নিচ্ছি। যারা জানেন না কীভাবে মগজ পরিষ্কার করতে হয় তারা এই ভিডিওটা ভালোভাবে দেখে নিতে পারেন, তাহলে আপনারা ভালোভাবে পরিষ্কার করতে পারবেন। এই গরুর মগজ রেসিপিটা আমাদের পরিবারের প্রত্যেক সদস্যের খুবই প্রিয়। আমিও আশা করি যে সকলেরই খুব প্রিয় হবে। আমার ভাই তো প্রথমে খেতেই চায়নি, তবে যখন জোর করে এক মাখা খাওয়ানো হলো তখন বাকিগুলো পুরো ভাতটুকুই সাবার করে দিল একবার। তো চলুন দেখিয়ে দিই এই মজাদার মগজের রেসিপিটা কিভাবে তৈরি করলাম। মগজটা পরিষ্কার করা হয়ে গেলে ওটাকে এক সাইডে রেখে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এটা একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ কুচি। তো পরে আমার কাছে আরেকটু মনে হয় আমি আরও খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর যে এমন হলদেতে একটা কালার চলে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। পরিমাণটা বলবো না, নিজেদের প্রয়োজন মতো বুঝে দিবেন। আর দিয়ে দিলাম প্রয়োজন মতো আদা বাটা। এবার এগুলোকে একসাথে আবার নাড়াচাড়া করে আমি ভেজে নেব। আমি এর মধ্যে দিয়ে দিব বেশ খানিকটা পরিমাণ মরিচের গুঁড়া, যেহেতু আমরা সকলেই ঝাল খেতে একটু পছন্দ করি। আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া। হলুদটাও পরিমাণ মতো আপনারা বুঝে দিয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিব অল্প পরিমাণে পানি, ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। তা আবার একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা অনেকটাই টেনে এসেছে এবং তেলটা উপরের দিকে উঠে এসেছে, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো এ পর্যায়ে আমি মগজগুলো কেটে নিয়েছিলাম নিজের পছন্দ মতো একটা সাইজ করে, আর সবগুলো অংশকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সবগুলো মগজের অংশগুলো দিয়ে দেওয়ার পর আমি এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে রান্না করে নেব এবং মশলাটা যেন ভালোভাবে এর সাথে মেখে যায় সেদিকেও খেয়াল রাখবো। এই পর্যায়ে আমি 1 থেকে 2টো তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি, আর দিয়েছি 4 থেকে 5 টুকরো দারচিনি। আর একটা সুন্দর ফ্লেভার এবং ঘ্রাণ আনার জন্য দিয়ে দিলাম 5 থেকে 6টা লবঙ্গ। আর শেষে কয়েকটা এলাচ চিড়ে দিয়ে আমি পুরো গোটা মশলাগুলো দিয়ে দিলাম সবগুলো। এবার আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। তো এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো রান্নাটা ভালোভাবে হওয়ার জন্য। ঢাকনাটা তুলে নিয়েছি এবং তেলগুলো উপরে উঠে ফেনা ফেনা হয়ে গেছে এবং দেখতে অনেকটা লোভনীয় লাগছে। তো এই পর্যায়ে আমি আরেকটু নেড়ে নিব। তো বেশ খানিকটা সময় নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে ঢাকনা দিয়ে রেখে দেবো। আবার কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়ে আমি এখানে আবার পানি দিয়ে দিব। এ পর্যায়ে আরও একবার আমি নাড়াচাড়া করে নেব। আর যখন এভাবে ফেনা ফেনা হয়ে চারপাশ থেকে উঠতে শুরু করবে তখন আমি এখানে 6 থেকে 7টার মতো কাঁচামরিচ দিয়ে দিব। তারপর আবার ঢাকনা দিয়ে রেখে দেবো। আবার কিছুক্ষণ পর ঢাকনাটা আমি তুলে নিয়েছি। দেখুন অনেকটাই টেনে এসেছে ঝোলটা, মানে যে অতিরিক্ত যে মশলা মানে পানিটা ছিল সেইটা। আমাদের রান্নাটাও প্রায় হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি আরও একবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। বেশ খানিকটা সময় রাখার পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। বেশ খানিকটা না, অল্প কিছুক্ষণ সময় রাখার পর আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে রেখে দেবো। আবার কিছুক্ষণ রাখার পর ঢাকনাটা তুলে নিচ্ছি। প্রায় কাছাকাছি আমরা রান্নাটা শেষ হওয়ার, আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না আপনাদের। এবার একটা টক এবং একটা লেবুর স্ট্রং ফিলিং আনার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের হাফ লেবুর মানে পুরোটুকু রসটা দেওয়ার পর আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি আবার ঢাকনা দিয়ে দেবো। এখানে খালি ঢাকনা উঠাতে হবে নাড়াচাড়া করে কিছু উপকরণ দিয়ে। তো এইভাবেই তৈরি করে ফেললাম এই অসাধারণ স্বাদের মগজের মানে গরুর মগজের রেসিপি। আপনারা কিন্তু এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, এতে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো আজকের জন্য সকলকে বিদায় দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।